নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইসরায়েল। তেহরানের সামরিক হামলা চালিয়ে এখন নিজ দেশেই বিপরীত পরিস্থিতির মুখোমুখি হচ্ছে দেশটি। একদিকে যেমন সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কা, অন্যদিকে দেশের ভেতরে নিরাপত্তা ব্যবস্থার জোরদার এবং জনমনে বাড়ছে আতঙ্ক। ইরানে হামলার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল নিজেই জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়। 13 জুন শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। হামলার দায় সরাসরি স্বীকার না করলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে নিশ্চিত করা হয় ইসরায়েলি সামরিক বাহিনী এই অভিযান চালিয়েছে। বিবিসি ও সিএনএন জানায়, ইরানে হামলার পরপরই ইসরায়েল সরকার নিজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, ইরান যে কোনো সময় পাল্টা হামলা চালাতে পারে আর সেই প্রস্তুতি থেকেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে সরাসরি সতর্কবার্তা। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং বেশ কয়েকটি অঞ্চলে বাজানো হয় সতর্কতা সাইরেন। রাত ৩টার দিকে ঘুম ভেঙে যায় অনেকের, মোবাইল ফোনে আসে সতর্কবার্তা। জনগণ আশ্রয় নেয় বাংকারে, ভবনের সিঁড়িঘরে বা নিরাপদ কক্ষে। শুধু এতেই থেমে থাকেনি পরিস্থিতি। রাজধানী জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহরে হুড়োহুড়ি পড়ে যায় সুপার শপগুলোতে। খাদ্য, পানি ও জরুরি পণ্য মজুতে নেমে পড়ে সাধারণ মানুষ। হাসপাতালগুলোতে আংশিকভাবে সুস্থ রোগীদের ছাড়তে শুরু করে। পাশাপাশি শুরু হয় জরুরি ভিত্তিতে রক্ত সংগ্রহ কার্যক্রম। এই অবস্থায় সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাফি ড্যাফরিন জানান, আমরা এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে এবং হুমকি মোকাবেলায় প্রস্তুত। তিনি এটাও বলেন, এই পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় আলাদা এবং অনেক বেশি জটিল। অন্যদিকে ইরান সরকারের পক্ষ থেকে তেহরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। প্রতিবেশী ইরাকের উপরও এর প্রভাব পড়ে। কাতার এয়ারপোর্টে দেখা যায় ইরান ও ইরাকগামী বহু ফ্লাইট বাতিল হচ্ছে একের পর এক। নিরাপত্তার শঙ্কায় বিভিন্ন এয়ারলাইন্স এখন ইরাকের আকাশপথ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া প্রায় 100টি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। যদিও কোথায় এই ড্রোনগুলো আঘাত এনেছে বা বাস্তবে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এদিকে পশ্চিম তীরের সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করেছে ইসরায়েল। হোম ফ্রন্ট কমান্ড জানায়, বর্তমানে আশ্রয় কেন্দ্রের পাশে থাকার প্রয়োজন নেই, তবে সবাইকে সবসময় সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে। সব মিলিয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তেহরানে হামলার মাধ্যমে ইসরায়েল যে কৌশলগত প্রভাব ফেলতে চেয়েছিল তা আখেরে উল্টে চাপে ফেলে দিয়েছে নিজ দেশকেই। এখন তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সম্ভাব্য পাল্টা হামলা ঠেকানো এবং জনগণের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক কমানো। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।